সাজিদ দেখো মুভিটা সুন্দর না বলো? এই তোমার ফোন আসছে, ফোনটা ধরো। তুমি ধরো না, আমি মুভি দেখছি তো। আরে বাবা আমি পারবো না, তোমার ফোন আমি কেন ধরবো? দেখো মুভিটা খুব সুন্দর, ডিস্টার্ব করো, তুমি ধরো না। রাউট দাও, আমি কথা বলছি। হ্যালো হ্যালো বেবি, কেমন আছো? হোয়াট? বেবি মানে কিসের বেবি? কার বেবি? এই ওকে তোমাকে বেবি বলে কেন বলছে? আরে বিশ্বাস করো আমি কিছু জানি না, ওনাকে আমি চিনিও না। উনি কে? এই ভাই আপনি আমাকে কেন বেবি বলছেন? আপনি কে? আরে বেবি আমি কালকে রাতে তো তোমার সঙ্গে দেখা করলাম, তাই না? ভুলে গেছো? হোয়াট? কালকে রাতে দেখা করছো মানে? এই তুমি কালকে রাতে কার সাথে দেখা করছো? হ্যাঁ বেয়াদব, তার মানে আমার পিঠ পিছে তুমি আমাকে ধোকা দিচ্ছ, তাই তো? আরে বাবা তোমার কোথাও কোনো ভুল হচ্ছে, আমি কারোর সাথে দেখা করি নাই। আরে ভাই আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি রং নাম্বারে কল করেছেন। আরে কি আশ্চর্য, গতকাল রাতেই তো নাইট ক্লাব দেখা করলে আমার সঙ্গে, তাই না? হোয়াট? আস্তাগফিরুল্লাহ, মাফ করো। ছি, একটা মানুষের এতটা অধঃপতন হতে পারে? তুমি আমার ওয়াইফ হওয়া সত্ত্বেও তুমি ক্লাবে গিয়েছো, অথচ কালকে তুমি আমাকে কি বললা যে তুমি মার বাসায়, মানে তোমার মার বাসায় বেড়াতে যাবে। আমিও তোমাকে যেতে দিলাম, শেষ পর্যন্ত তুমি আমাকে মিথ্যা বলে ক্লাবে গিয়েছিলা। ছি 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 আয়রা, ছি। আরে বাবা বিশ্বাস করো আমি কোনো ক্লাবে যাইনি, আর উনি রং নাম্বারে কল করেছে। আরে কি আশ্চর্য, গতকাল রাতেই তো তুমি লাল একটা হট ড্রেস পরে এসে নাইট ক্লাব দেখা করলে আমার সঙ্গে, তাই না? হোয়াট? দেখেছো লাল কালার ড্রেস বলো না, আর আমি তো কালকে কালো কালার ড্রেস পরে গিয়েছিলাম তোমার সামনে, তাই না? বলো এখন তোমার বিশ্বাস হলো তো যে আমি যাইনি? থাক, আর মিথ্যা বলতে হবে না। তুমি কালকে একটা জামা কাপড়ের ব্যাগ নিয়ে বের হয়েছিলে না? হয়েছিল তো নাকি? এমনও তো হতে পারে যে বাসা থেকে বের হওয়ার পরে তুমি ক্লাবে ঢুকে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে লাল ড্রেস পরেছিলা। এত বড় একটা ধোকা তুমি কি করে দিতে পারলে আমাকে? এত বড় একটা ধোকা বলো তো। আরে বাবা বিশ্বাস করো আমি যাই নাই, আর তোমাকে এক কথা আমি কতবার বলতেছি। এই আমি যে কালকে আপনার সঙ্গে দেখা করছিলাম, কোনো প্রমাণ আছে আপনার কাছে? আরে অদ্ভুত ব্যাপার তো, নাইট ক্লাবে এসে তুমি আমার সঙ্গে এত চাকুমচুকুম করলে, আর এখন সব ভুলে যাচ্ছ। আসলে তো অদ্ভুত বিষয়টা। হায় আল্লাহ, একটা মেয়ে কতটা খারাপ হইলে তার হাজবেন্ডকে এইভাবে ধোকা দিতে পারে? আয়রা, শেষ পর্যন্ত তুমি আমার হক অন্য একজন পরপুরুষকে দিলা। এত কিছু হলো, হাতে নাতে ধরা খেলা তুমি, এরপরও তুমি মিথ্যা বলে যাচ্ছ। আর কত নাটক করবো আমার সঙ্গে তুমি বলো তো? না না, আমি পারবো না, আমি তোমার সঙ্গে সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আরে সাজিদ তুমি এগুলো কি বলছো? একজন থার্ড পার্সনের কথা শুনে তুমি আমাদের সংসারটা নষ্ট করে দিবে? এই ভাই তুই কে? শুধু শুধু কেন আমার সংসারটা নষ্ট করতেছিস? আমি বললাম তোর আমি চিনি না, ও যদি নং নাম্বার একটা মেয়েকে কল দিয়ে তার সংসারে আগুন কেন লাগাচ্ছিস? ও তুমি ম্যারিড? আরে বাদ দাও, তুমি ম্যারিড হলেও আমার সমস্যা নাই। আমার তো শুধু চাকুম পেলেই হচ্ছে। তুমি ম্যারিড কি সেটা আমার দেখার দরকার নেই, বুঝছো? এই সমস্ত আজারা কথা বলে কোনো লাভ নেই। এখন তুমি ডিসাইড করো তুমি কার সঙ্গে থাকবে। তুমি কি আমার সঙ্গে থাকবে নাকি তোমার হাজবেন্ডের সঙ্গে থাকবে, বলো? নাও এবার তুমি ঠিক করো। অবশ্য ঠিক করে লাভ নেই, আমি তো বলেই দিলাম তুমি কার সঙ্গে থাকবা। কাজ করো, এই ফোনটা ধরো, তোমার আশিককে রাখো, তার সঙ্গে চলে যাও। আমি বাসা থেকে চলে যাচ্ছি, আমি তোমার সঙ্গে থাকবো না। সাজিদ তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কসম কেটে বলতেছি আমি ওনাকে চিনি না, উনি কে আমি জানি না, সত্যি বলতেছি, বিশ্বাস করো আমাকে। আচ্ছা ভাই আমি তোকে শেষ বারের মতো বলতেছি, কে পাঠাইছে আমার পিছনে ছোটার জন্য? আমি তার নামটা জানতে চাই। আচ্ছা আমার নাম কি তুইটা বলতো, যেহেতু তুই আমাকে কল করেছিস। আর তাছাড়া আমার নাম্বারের লাস্টে কতটা বল। আরে তোমার নাম, তোমার ফোন নাম্বার লাস্ট। আমার নাম তানহারা না, আমার নাম আইরা। আর আমার নাম্বার লাস্ট না, আমার নাম্বার লাস্টে 95। তুমি দেখছো তো, তোমাকে বললাম না যে আমি ওনাকে চিনি না? তুমি তো আমার তো বিশ্বাসই করো না। এখন তো বিশ্বাস হলো নাকি? ওরে যে দাদা কখনো না নাম্বার ভালো করে না দেখে কাউকে অযথায় ফোন দিয়ে তার সংসার নষ্ট করবি না, ফালতু কথাকার। ফোন রাখ। এই ভাই, এই তোর কি আর খাই দায় কোনো কাজ নাই? একটা রং নাম্বারে ফোন দিয়ে অন্যের বউর সঙ্গে টাঙ্কি মারতে চাস? ফোন রাখ। ও সরি আসলে রং নাম্বার। ও এটা রং নাম্বার ছিল? জি মশাই, এটা নং নাম্বারই ছিল। আর কখন থেকে আমি তোমাকে বোঝানোর ট্রাই করলাম, তুমি আমার কথা বিশ্বাসই করলে না। এখন তো বিশ্বাস হলো নাকি? আসলে আমি না বুঝি না, বুঝছো? আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় সত্যি আমাকে ধোকা দিচ্ছ, আর আমার জায়গায় তো অন্য কোনো ছেলে থাকলে সেটাই করতো। যেভাবে ওই ছেলেটা ফোন দিয়ে তোমাকে বলতেছিল যে তোমার সঙ্গে জড়াজড়ি করছে ক্লাবে, আবার লাল ড্রেস পরে গেছে। আবার তুমি তো কালকে আমাকে বলেছিলে যে তুমি মার বাসায় যাচ্ছ, ব্যাগ নিয়েও বের হয়েছিল, তোমার ব্যাগে কিন্তু আনফর্চুনেটলি লাল ড্রেসটাও ছিল। তাহলে আমি সন্দেহ না করে কি করবো বলো? আমি তো ভেবেছিলাম যে ওই লোকটা বোধহয় সত্যি কথাই বলছে, এই জন্য আমি তোমাকে ভুল ভাবছিলাম এতক্ষণ। আচ্ছা আই এম সরি। হ্যাঁ ছি, আমি তোমার সাথে এতদিন যাবত সংসার করি আর তুমি আমাকে এতদিন এইটাই চিনলে? ছি।
আমি এতদিন কিনা তোমার আসল রূপটা দেখতে পেলাম যে তুমি কেমন, আর আমাকে নিয়ে কেমন চিন্তা ভাবনা করে রেখেছিলে তুমি। আরে না না, মানে মানুষ তো ভুল করেই। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমাকে সন্দেহ করবো না, আমি সরি, প্লিজ মাফ করে দাও। থাক, বাদ দাও। আমি তোমাকে বলেছিলাম না যে মুভি দেখা শেষ হলে তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি তোমাকে আজকে কোনো বিরিয়ানি রান্না করে খাওয়াবো না। থাকো তুমি, আমি গেলাম। আচ্ছা আমি তো রান্না করতে পারি না। রান্না কি, আমি তো গ্যাসই ধরাতে পারি না। না খেয়ে থাকতে হবে।